হ্যাপি নিউ ইয়ারে আমরা কি করলাম, কোথায় গেলাম তো থাকবে আজকের ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর থ্রি পিস পরে আমি এখন চলে যাচ্ছি বান্ধবীর বাসায়। আর এই যে থ্রি পিসটা আমি পরছি এটা হলো আমারই পেজে পাওয়া যাবে, শিল্পী তাসনিম পেজে পাওয়া যাবে। এটা কেউ নিতে চাইলে ইনবক্স করতে পারেন। আর তারপরে আমি যে যেহেতু আমি বাইক চালাবো তো সেজন্য জ্যাকেটটা পরে নিচ্ছি। আর জ্যাকেট পরে একটু দেখাচ্ছিলাম যে, আর সিম্বার সাথে কথা বলতেছিলাম। তো দেখাচ্ছিলাম আসলে অনেক সুন্দর লাগতেছিল। থ্রি পিসটা আমি তো খুব একটা এরকম থ্রি পিস আমার পরাই হয় না। বেশিরভাগ শার্ট টাইপের পরা হয়। আর এই যে আমি এখন গিফট কিনতে আসছি যেহেতু বান্ধবীর জন্মদিন ৫ জানুয়ারি। তো সেজন্য ছোটোখাটো একটা গিফট নিতে আসলাম। আর এসে দেখি ২ হাতে মানে জ্যাকেটের পকেটে দুই জ্যাকেটের ২ পাশের ২ পকেটে ২ টা সানগ্লাস। মানে আমি জানতামই না। মানে যে জ্যাকেট পরি একটা করে সানগ্লাস থাকেই। আর এই যে এখান থেকে আলবারাকার থেকে একটা ছোটোখাটো একটা গিফট নিলাম। নেয়ার পরে চলে যাচ্ছি। আর আসলে বান্ধবীকে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। কারণ সে তো অনেক কিছু ডিজার্ভ করে। যাই হোক তারপরও আমার সামর্থ্য অনুযায়ী ছোট একটা গিফট নিলাম। আর যেহেতু রাফা ওর বান্ধবীকে হ্যাপি নিউ ইয়ারে ফুল গিফট করবে। তো ও আবার ফুল নিচ্ছে ওর বান্ধবীর জন্য। বান্ধবীর জন্য নিল। আর যেহেতু ওর আন্টির জন্মদিন সেজন্য আর কি ও আরেকটা ফুল নিল বান্ধবীকে সরি ওর আন্টিকে দিবে বলে। তো আর আমারটা ওই যে আমার বান্ধবীরটা আমার কাছে দিছে। আর এই যে দিয়ে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর আমরা এখানটা ফুল নিয়েছিলাম লাবণীর মোড়ে। আর সবাই জানেন আমি সাতক্ষীরা শহরে মানে বাইক চালাই ঘুরে। তো অনেকে অনেক ভালো কথা বলে, ভালো লাগে অনেক। অনেক সামনাসামনি অনেক ফলোয়ার্সের সাথে দেখা হয়। বেশ কিন্তু ভালোই লাগে। যাই হোক তারপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে। এই যে বান্ধবীর বাসায় চলে আসলাম। গাড়িটা পার্কিংয়ে রেখেই আমি আর কি চলে যাচ্ছি। আমি দুপুরেই চলে আসছি। আর এসে দেখেন কোথায় মানে বান্ধবীকে খুঁজতেছিলাম যে ওকে আগে, কিন্তু মানে বাচ্চারা অনেক মজা করতেছিল। তখন আমি আসলে ও নামাজ পড়তেছিল। তো পরে আমি একটু ওয়েট করতেছিলাম যে ওর নামাজ পড়া শেষ হোক। আর এই যে সবার সাথে দেখা করলাম, কথা বললাম। তারপরে আর কি আর যারা দেখাচ্ছিল যে অনেক ফুল মানে কালকে রাত্রে ওকে উইশ করা হয়েছে মানে রাত ১২টার পরে। আর এই যে ও নামাজ পড়তেছিল সেই সময় নামাজ পড়া শেষ হয়ে গেছে। তো আমি ওকে একটু উইশ করলাম আর উইশ করতেছিলাম আর ওকে জড়িয়ে ধরছিলাম। জড়িয়ে ধরে আর কি ওকে অনেক শুভকামনা জানালাম। আর ও বলতেছে তোরে না এই থ্রি পিসটা পরে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, সেটা বলতেছে। আসলে বান্ধবীদের ভিতরে এমনই কিন্তু হয়। মানে ও সবসময় অনেক প্রশংসা করে। আর সত্যি কথা বলতে ও অনেক বোঝে আমাকে। এটাই সবথেকে ওর কাছে মানে কৃতজ্ঞ। ও আমাকে অনেক বোঝে। মানে আমার সুখ দুঃখ মানে আমার মনে কি চলে ও সেটা বুঝতে পারে। আর এই যে ওর এদিকে দেখি ওর বিড়ালের ৪ টা বাচ্চা হয়েছে। এত কিউট দেখতে। আর এসে দেখি ওর কিচেনে এসে দেখি ও সব কিছু রেডি করে রাখছে। এই যে রাতে মানে বারবিকিউ হবে মানে আমরা পিকনিক করব। তার জন্য এই যে এইটা ম্যারিনেট করে রাখছে, চিকেনটা ম্যারিনেট করে রাখছে। আর ও আজকে কাচ্চি বিরিয়ানি করছে। তো আমি মানে আমি সত্যি প্রশংসা করে আর কি খুব কম হয়ে যাবে প্রশংসা। মানে এত মজা লাগছে মানে কাচ্চি ডাইন আমাদের সাতক্ষীরাতে যেহেতু কাচ্চি ডাইন চলে আসছে, তো কাচ্চি ডাইনও ফেল হয়ে যাবে ওর কাচ্চি রান্নাটা। এত মজা হয়েছে। সত্যি অনেক মজা হয়েছিল ওর রান্নাটা। ভীষণ মজা হয়েছিল। তো তারপরে এই যে ও আমাদের জন্য বাড়তেছিল। সবার খাওয়া কম বেশি হয়ে গেছে যেহেতু আমি দেরি করে আসছি। তো খাওয়া হয়ে গেছিলো আর ও আর আমি একসাথে